আমাদের শর্মা গ্রুপের যে ওনার উনি চলে এসছে। আমি শর্মাদার কাছ থেকে কিছু প্রোডাক্ট সম্পর্কে আমি জানতে চাই যে কোন কোন কেমিক্যালগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কি কেমিক্যাল পাওয়া যায় ঢালাই কাজের ক্ষেত্রে, রডের ক্ষেত্রে কি কি কেমিক্যাল যেগুলো ফেটে যাচ্ছে, খসে যাচ্ছে। শর্মাদা একটুখানি বলবেন যে কোন কোন কেমিক্যালগুলো কি। আচ্ছা, তাহলে আপনি আসুন, আমার সেক্টরে আসুন। আচ্ছা, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা একটু সামনে শর্মাদা আমাদের এই দেখুন, দেখে এটা হচ্ছে আমাদের রাস্ট অফ। রাস্ট অফটা অরিজিনালি রাস্ট অফ কেমিক্যালটা আমাদের যখন কোনো ওল্ড বিল্ডিংয়ের ছাদ ফেটে যায় কি কলম ফেটে যায়, তখন যে রডে করোশনটা আসার জন্যই তো রডটা খুলে গেলেই তো রডটা ফাটে। সেই রডটাকে যখন আমরা প্লাস্টার করি, আমাদের ম্যাক্সিমাম আমাদের মিস্ত্রি বন্ধুরা কী করে, আবার সিমেন্টগুলো মেরে প্লাস্টার করে দেয়। কিন্তু রডে যে করোশনটা থাকে, যে জংটা থাকে, সেই জংটাকে পরিষ্কার করার জন্য আমাদের এই কেমিক্যালটা, এই রাস্ট অফ। হ্যাঁ, এই কেমিক্যালটা কি হচ্ছে, ব্রাশে করে রডের গায়ে আপনার লাগালে এই রডের টোটাল রডটাকে পরিষ্কার করে দিচ্ছে। রডটা জংগুলো পড়ে যাবে। এইবার কি হচ্ছে, এবার রডে যদি বেশি ক্ষত হয়ে যায়, তার জন্য আমাদের এই আর একটা কেমিক্যাল আছে আমাদের। এদিকে আসুন, দেখি, চলুন। চলো। এই যে শিখার রাস্ট টপ। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার হয়? এটা হচ্ছে ওই রডে যখনই আমাদের করোশন এসে যাচ্ছে, রডে যখন ক্ষত হয়ে যাচ্ছে, ওইটাকে একটা কোট করতে গেলে, কারণ রডে বাইরের জল না টানলে রড কিন্তু আপনার জং আসে না। আচ্ছা, এইবার যখন আপনার জং আসছে, তখন ওই জংটা যদি জলটা না টানতে হয়, তার জন্য এই যে শিখার রাস্ট টপ। এই টপ এর কাজ হচ্ছে জাস্ট রডকে একটা প্রোটেকশন দেওয়া। আমাদের যেমন বিভিন্ন কোম্পানি, যেমন ক্যাপ্টেন বলুন, এলিগ্যান্ট বলুন, শ্যাম বলুন, যে কোট, যে অ্যাফক্সি কোট যে রডগুলো বের করছে, এইটাকে সেই কোটটাকে তৈরি করা হয়। এইটা গেল রডের, আপনার রডের ট্রিটমেন্টটা হয়ে গেল। এইবার আসুন যে আপনার পুরনো কনস্ট্রাকশন আর নতুন কনস্ট্রাকশনের বন্ডিং কেমিক্যালটা দেখাচ্ছে। খুবই মানুষ জানতে চাই যে ছাদটা ফেটে যাচ্ছে, করণীয় কি। এইবার দেখুন, আমাদের যে পুরনো কনস্ট্রাকশন যেটা আছে, সেইটার সাথে আপনি যখন নতুন একটা মশলা দেবেন, নতুন মশলার পুরনো মশলার মধ্যে বন্ডিংয়ের জন্য আমাদের এই শিখার যেটা হাই বন্ড। আচ্ছা, এই হাই বন্ড কেমিক্যালটা এর কাজ হচ্ছে অনলি ফর বন্ডিং। নতুন মশলা পুরনো মশলাকে জয়েন্ট করার জন্য এই হাই বন্ডটাকে ইউজ করা হয়। এইবার আপনি যখন একটা সিলিংয়ে যখন আপনি প্লাস্টার করছেন, সেই প্লাস্টারটাকে যখন আপনার পুরনো প্লাস্টারটা ধরুন M20 আছে, M30 আছে, কিন্তু আমরা যে প্লাস্টারটা করি, সেই প্লাস্টারটাকে স্ট্রেংথ বাড়ানোর জন্য, পলিমার মাটার তৈরি করার জন্য আমাদের শিখার এই ল্যাটেক্স। এই যে শিখার যে ল্যাটেক্স পাওয়ার যেটা আছে, এটা কি শুধু প্লাস্টারের জন্য ব্যবহার করা? এটা যে মশলাটা দিয়ে আপনি প্লাস্টারটা করছেন, সেই প্লাস্টারটার যে স্ট্রেংথ থেকে বাড়ানোর জন্য, যাতে ফেটে না যায়, খসে না পড়ে, তার জন্য এই শিখার এই ল্যাটেক্স। এতে কি প্লাস্টার স্ট্রং হয়? হ্যাঁ, প্লাস স্ট্রং। এদের পলিমার মোটা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের ধরুন কোথাও ছাদে কোথাও জল বাঁধছে, আমার ওইটুকু প্লাস্টার করতে গেলে ধরুন আমি যদি বালি সিমেন্টে করি, ফেটে যাবে। হ্যাঁ, ও তো রোদ্দুরে হ্যাঁ, কিন্তু আমাদের এই ল্যাটেক্সটা কিন্তু আপনার পুরোনো ছাদে যখন এক কোট করছেন, আর এই মশলার মধ্যে যখন এটাকে দিচ্ছেন, এক বস্তা সিমেন্টে আপনার 500 ml, তখন কি হচ্ছে, ও পলিমার মোটা তৈরি করছে, ওই মশলা কিন্তু কোনোদিন আর ফাটবে না। এই ট্রিটমেন্টটা করুন, আপনাদের কোনো ছাদ ফাটা বলুন, কলম ফাটা বলুন, আমি বলছি আপনার 50 বছরে ওখান থেকে আর ফাটবে না। আমাদের সেকেন্ড যেটা আছে, আমাদের এইটা আছে একটা, যেটা আপনার এই দেখুন, এটা হচ্ছে শিখার অ্যাঙ্কার ফিক্স। এটা হলো ধরুন, আমাদের যখন কলমকে আমরা ধরুন এক্সটেনশন করি, কিংবা কোনো বিমকে কি করছি, আমরা কোনো কলমে যখন আমরা বিম ঢোকাচ্ছি, তখন কলমকে আমরা কাটছি 5 ইঞ্চি, কেটে আমরা রড ঢোকাচ্ছি, কলমেরও ক্ষতি হচ্ছে। এবং ওই যখন নতুন মশলা দিয়ে আপনি যখন ঢালাই করছেন, পরে ওই নতুন মশলার পুরনো মশলা ছেড়ে দিয়ে কিন্তু ওখানে একটা অরিজিনাল সেপারেশন লেয়ার তৈরি করে দেয়। সুতরাং কোনোদিনই সেই কলমের কিন্তু একটা ভালো কলমকে আপনি কেটে হ্যান্ডিক্যাপ করছেন। সেই জন্য আমাদের এই যে আপনার অ্যাঙ্কার ফিক্স শিখার, এই অ্যাঙ্কার ফিক্স আপনি কলম ফুটো করে একটা গানের মাধ্যমে পুশ করতে হয়। এই গানটা দেখুন, হচ্ছে আপনার, এই যে এইটা হচ্ছে সেই গান। এটা কি কাজে লাগে? এইটার মাধ্যমে এই কেমিক্যালটা আপনি যে রড আপনি কলমে আপনি ফিক্সড করবেন, তার চেয়ে 1 mm হোলটাকে আপনাকে বেশি করতে হবে। সেই হোলটাকে বেশি করে এই গানের মাধ্যমে এই কেমিক্যালটাকে আপনাকে ওই কলমে পুশ করার পরে, তারপরে আপনি যদি মনে করেন 16 mm রড
এক্সটেন্ড করবেন, আপনি 17 mm কি 18 সব রকম mm সব রকম দিয়েই। সব রকম রডই জয়েন করা যায়। দিয়ে জয়েন করার পরে এই কেমিক্যাল দিয়ে জয়েন করার পরে আপনি ক্রেন দিয়ে টানলেও কিন্তু ওটা আর খুলবে না, করতে পারবেন না, ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হয়ে যাবে একদম। যেটা আমাদের বড় বড় কনস্ট্রাকশনে আমরা কোনো সময় এখন তো সাধারণত মিস্ত্রিরা করে কি, মিস্ত্রিরা দেখা যাচ্ছে একটা রড আর একটা রড জয়েন করার জন্য ওরা ঝমাঝম রডটা কেটে নিয়ে 2 ফুট 2.5 ফুট ল্যাপিং জুড়ে দিয়ে রড দিয়ে মানে তার দিয়ে বদল সেটা তো আছে, এটা কিন্তু হচ্ছে ওতে তো আপনার আর মানে বিল্ডিং এর ক্ষমতাটা না, এটা হচ্ছে আপনার পুরনো একটা কলমের সাথে আপনি একটা টাইবিং জুড়ছেন। হ্যাঁ। আপনি কি করছেন, কলমটাকে 5 ইঞ্চি কাটছেন, হুম। 5 ইঞ্চি কাটার পরে কিন্তু আপনি টাইবিংটা ওই রডটাকে ওই কলমের থেকে জুড়ছেন। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পরে যখন আপনি নতুন মশলা দিচ্ছেন ওই কলম কিন্তু আর সেই স্ট্রেন্থ সেই থাকলো না, সেই জোরটা পাবে সেই না। জোরটা পেল না। হ্যাঁ, হ্যাঁ। আমাদের নতুন একটা সবচেয়ে বড় প্রোডাক্ট এসছে আপনার শিখার এই মোনোটপ। আচ্ছা আচ্ছা এই কেমিক্যালটা আপনি একটু দেখুন, এটা একটা টোটাল একটা আশ্চর্যজনক প্রোডাক্ট। এই মোনোটপ ধরুন আপনার ট্যাঙ্কির থেকে হুড়ুর করে জল বেরোচ্ছে কিংবা আপনার আন্ডারগ্রাউন্ডের থেকে আপনাকে জল উঠছে, আপনি এই কেমিক্যালটা আপনি আটার মতন মেখে আপনি জলের মধ্যে চেপে ধরুন। আচ্ছা আচ্ছা যেটা আমরা কেউ ভাবতে পারি না যে জলের মধ্যে সিমেন্ট জমে, আচ্ছা। কিন্তু অরিজিনালি এই কেমিক্যালটার কাজই হচ্ছে এই যখনই জল পাবে এই স্ট্রং হয়ে হার্ড হয়ে যাবে। আপনাকে ওভার গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার টোটাল আপনার জল বন্ধ করতে গেলে আন্ডারগ্রাউন্ড বলুন ট্যাঙ্কি বলুন আপনার এই কেমিক্যালটা কোনো বিকল্প নেই। আচ্ছা আমার নতুন আর একটা যে প্রোডাক্ট আমি এনেছি ধরুন, এই ধরুন আমরা সবসময় কভারগুলো ইউজ করি। এটা কত কভার? এটা আছে 75 3 ইঞ্চি। আমরা কি করি, আমরা যখন ফাউন্ডেশন করি আমরা ইটের মানে আমরা ইট পাতিয়ে রডের জালির ক্লিয়ার দিই। হ্যাঁ, ওটা তো নিয়ম না। এবার কিন্তু আমাদের এখানকার মিস্ত্রিরা পায় না বলে আমাদের ইট দিয়েই করতে হয়। কিন্তু এইটা আপনার সম্পূর্ণ নোভাকো কোম্পানির এই কভার ব্লকটা হাইট আছে আপনার 75 mm or 3 ইঞ্চি। এই কভার ব্লকটা আমাদের ক্লিয়ার দিয়ে এরপরে যখন রড বসাচ্ছেন ওই রড কিন্তু কোনোদিন জলের সংস্পর্শে আসতে পারছে না। এইবার আমার এখানে যেটা আছে এইটা ধরুন আছে 75 mm আছে আমার এই কভার ব্লকটা, এই ব্লকটা আছে আপনার 40 50 60। আচ্ছা 40 50 60 এই দুটো সাইজ কভার ব্লক। এই একটা সাইজ কভার ব্লক এটা সাধারণত এটা আছে 30 35 40। আচ্ছা এই তিনটে সাইড আছে। আর এইটা জেনারেলি সবার আমাদের লোকাল বলুন ব্র্যান্ডেড বলুন এই 20 mm। হ্যাঁ 20 mm টা সচরাচর পাওয়া যায় 20 mm টা। কিন্তু এই তিনটে ব্র্যান্ড এই তিনটে সাইজ আপনি অল ওভার মানে বনগা কেন আপনি টোটালি কলকাতার পরের থেকে আপনি কোথাও পাবেন না, অনলি ফর আমার কাছে এটা পাওয়া যায়। দেখুন বন্ধুরা, শর্মাদার এখানে কভার ব্লক, আপনি এই কভার ব্লক যেটা বললো শর্মাদা, এই কভার ব্লকগুলো শর্মাদার কাছে ছাড়া মানে কলকাতা ছাড়া বনগাঁতে আপনি কোথাও পাবেন না। শর্মাদার এখানে আসলে শর্মা গৃহ নির্মাণ, এখানে আপনারা চলে আসলে সমস্ত ধরনের সুবিধাগুলো আপনারা পাবেন এবং ডিসকাউন্টও আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমার ফোন নাম্বারটা আমি লিঙ্কে দিয়ে দেব, আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। সমস্ত বাড়ির মানে রিপেয়ারিং কাজ, ফেটে চুয়ে যাচ্ছে মানে সব রকম সমস্যার সমাধান করার জন্যে আমি সর্বদাই আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ সো নমস্কার। মাচ। নমস্কার। নমস্কার।